হেফাজতে ইসলামের আমির আহমেদ শফির দাফন সম্পর্কে জানতে আমরা হাটহাজি মাদ্রাসা থেকে সরাসরি যুক্ত হচ্ছি আমাদের প্রতিনিধি মনিরুল ইসলামের সঙ্গে। মনিরুল ইসলাম, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আমরা দর্শকদেরকে জানাচ্ছিলাম যে কোনো রকম প্রতিবন্ধকতা ছাড়াই লক্ষাধিক মানুষের অংশগ্রহণে জানাজা সম্পন্ন হয়েছে এবং তাকে মাদ্রাসা সংলগ্ন মাঠে সমাহিত করা হবে। আপনি যদি আমাদেরকে তার দাফন সম্পর্কে যদি জানাতেন সর্বশেষ। জলি, আপনি যেমনটি বলছিলেন যে মাদ্রাসা সংলগ্ন মাঠ ঠিক না, মাদ্রাসার অভ্যন্তরে, মাদ্রাসার ভিতরে মসজিদের পাশে ওনাকে সমাহিত করা হচ্ছে। আর আমি এখন এই মুহূর্তে মাদ্রাসার সামনে হাটহাজি রোডে আছি। আমি একটু দেখানোর চেষ্টা করছি মানুষের কিন্তু দুর্ভোগ চরমে গিয়ে পৌঁছেছে। একমাত্র জানাজার পরে লক্ষাধিক মানুষ যেভাবে হাঁটাহাঁটি করে বের হয়েছেন, এর মধ্যে আমরা গরমে অনেককে অসুস্থ হয়ে পড়তে দেখেছি। এবং শুধু অসুস্থ ঠিক বলবো না, এবং এখানে যে যানজটটি প্রচুর আকার ধারণ করেছে, অর্থাৎ হাটহাজারী থেকে অক্সিজেন পর্যন্ত প্রায় 2-3 কিলোমিটার পথ কিন্তু যানজটের একদম তীব্র আকার ধারণ করেছে। এবং আমরা একটু আগে এখানকার যারা বাসে বসে আছেন তারা আমাদের একটু করে জানাচ্ছিলেন যে তারা অনেকক্ষণ থেকে, আপনারা কতক্ষণ থেকে জামে আছেন আসলে যেটা বলছিলেন? 1 ঘন্টার মতো। 1 ঘন্টা। আমরা নিমাকেটিস আছি, এখানে হাটহাজারী বাস স্ট্যান্ড। জি জলি, আপনি শুনছিলেন যে আসলে 1 ঘন্টার উপরে হয়ে গেছে। এই যানজটটি কিন্তু এখন তীব্র আকার ধারণ করেছে। আর আরেকটি জিনিস হচ্ছে যে ওনাকে যে সমাহিত করা হচ্ছে সেটি কিন্তু এখনো প্রক্রিয়াধীন চলছে, অর্থাৎ 2:15টায় জানাজাটি সম্পন্ন হয়। জানাজার পরেই এখন ওনাকে যে কবর, যেটি বলেছে মাদ্রাসার ভিতরে মসজিদের পাশে ওনাকে সমাহিত। অসংখ্য ধন্যবাদ মনিরুল আপনাকে। দর্শক মনিরুল ইসলাম জানাচ্ছিলেন চট্টগ্রাম থেকে যে সেখানকার মাদ্রাসার পাশে যে মসজিদ আছে তার পাশে তাকে সমাহিত করা হবে এবং দাফন প্রক্রিয়া করা হচ্ছে। সেই কাজ সম্পন্ন হলে আমরা অবশ্যই আপনাদেরকে আবারও সেই আপডেট জানাব।